আসসালামু আলাইকুম। আমি আনিস জিমি। আজকে আমি আপনাদের সাথে খুবই সাধারণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যখন আমরা উইন্ডোজ 10 অথবা 8.1 নতুন করে ইনস্টল করি, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমাদের যখন কোনো সফটওয়্যার ইনস্টল করতে চাই, আমাদেরকে একটি অ্যালার্ট শো করে যে মাইক্রোসফট নেটস ফ্রেমওয়ার্ক ভার্সন 3.5 ইনস্টল করা থাকতে হবে। অ্যালার্টটা আমি একটু দেখাই, 2-3 রকমভাবে আসতে পারে। আমি 2টি দেখাই। এই যে দেখুন, এখানে সে একটি অ্যালার্ট শো করছে যে সে এখানে আমাকে বলছে যে মাইক্রোসফট নেট ফ্রেমওয়ার্ক ভার্সন 3.5 ডাউনলোড করতে। আবার আমি বিজয় বার্ন ইনস্টল করে সেম প্রসেস দেখাচ্ছি। সেম এখানে একই জিনিস আমাকে একটি অ্যালার্ট শো করছে যে নেট ফ্রেমওয়ার্ক ভার্সন 3.5 ইনস্টল করা থাকতে হবে। এইটির সমাধান আমি কিভাবে করি যখন আমি নতুন করে উইন্ডোজ দিই। তো প্রথমেই বলে নিচ্ছি যে আপনারা যারা এই বিষয়গুলো জানেন তারা হয়তোবা আমার সাথে অনেক ভালো জানেন। আসলে মূলত যারা জানে না তাদের জন্য আমি এই ভিডিওটি করেছি। আর আপনারা যারা জানেন হয়তোবা আপনারা অন্য কোনো উপায়ে জানেন বা আমি যে উপায়ে করছি সে উপায়ে হয়তোবা নাও জানতে পারেন। সেক্ষেত্রে ভিডিওটা একবার দেখবেন। যদি ভালো লাগে, যদি মনে হয় যে আমার ভিডিও দিয়ে অনেকে উপকৃত হবে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি যেভাবে এই সমস্যাটির সমাধান করি, প্রথমে আমি আমার কন্ট্রোল প্যানেলে চলে যাই। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে এখানে যখন আমি ফার্স্ট টাইম উইন্ডোজ দেওয়া হয়, তখন আমাদের ঠিক এরকম একটা ভিউ শো করে। তখন আমি কি করি, আমি এখান থেকে লার্জ আইকনে ক্লিক করে প্রোগ্রাম অ্যান্ড ফিচারে চলে যাই। দেন আমি উইন্ডোজ ফিচার অন অর অফ যে অপশনটি আছে বাম পাশে, এটাতে ক্লিক করি। করার পর দেখুন এখানে আমাকে অলরেডি নেট ফ্রেমওয়ার্কের একটি অপশন দেখাচ্ছে। আমি এখানে টিক মার্ক দিলে অনেক ক্ষেত্রে হয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে একটা অ্যারো শো করে। সেই অ্যারোটি এই জন্যই শো করে যে আমার পিসিতে অলরেডি উইন্ডোজ 10 এর সাথে নেট ফ্রেমওয়ার্ক ভার্সন 4.7 বা 4.8 ইনস্টল হয়ে যায়। সেই ক্ষেত্রে যখন আমি লোয়ার ভার্সনটি ইনস্টল করতে যাই, একটি অ্যারো জেনারেট করে। তা আমি ওই অ্যারোটিকে ইগনোর করার জন্য আমি প্রথমে আমার যেই নেট ফ্রেমওয়ার্ক ভার্সন 4.8 যেটি ইনস্টল করা আছে বা 4.7, সেটিকে আমি আগে অফ করে নেব। অফ করে আমি ওকে দেব। হ্যাঁ, আমার সেই ভার্সনটি এখন অফ হয়ে গেছে। এখন আমি পুনরায় আবার ক্লিক করে এবার আমি আমার সেই নেট ফ্রেমওয়ার্ক ভার্সন 3.5 এ আমি ক্লিক করব। যদি আমি এটি অফ না করে নিতাম, সেক্ষেত্রে আমাকে একটি অ্যারো জেনারেট করত। যাই হোক, আমি অ্যারোটি আপনাদেরকে দেখাচ্ছি না, আমি সরাসরি দেখাচ্ছি কিভাবে এখন ইনস্টল হতে যাচ্ছে। যখন আমি এখানে টিক মার্ক দিলাম, দেওয়ার পর আমি ওকে দেওয়ার পরে সে আমাকে এখানে দেখাচ্ছে যে উইন্ডোজ এই ফাইলটি ডাউনলোড করতে যাচ্ছে, আপডেট ফাইলটি। আমি লেট ডাউনলোড বাটনে ক্লিক করব। আর যদি আমার ওই অপশনটিতে টিক মার্ক দেওয়া থাকতো 4.8 বা 4.7, সেক্ষেত্রে আমার এই ডাউনলোড অর্ধেকে এসে আমাকে একটি অ্যারো জেনারেট করতো, যেটা সম্ভব না। এই কারণেই সম্ভব না, কারণ অলরেডি পিসিতে আপগ্রেড ভার্সন আছে, যার কারণে আমি লো গ্রেড ভার্সন দিতে পারবো না। এই সমস্যাটি আমাদের অনেক সময় উইন্ডোজ 7 যখন আমরা বা উইন্ডোজ 8.1 যখন আমরা ইনস্টল করতে যাই 10 এর সাথে, তখন এই সমস্যাটি দেখা দেয়। তখন আমরা কি করি, প্রথমে আমরা 7 ইনস্টল করি, তারপরে 8.1, তারপর 10, মানে লো ভার্সন থেকে আমরা আপগ্রেড ভার্সনের দিকে যাই, কিন্তু আপগ্রেড থেকে কখনো লো ভার্সনটা ইনস্টল করা যায় না। সেই সমস্যাটির কারণে আমি এটি করে নিচ্ছি। দেখুন ডাউনলোড হয়ে অলরেডি আমার ফাইলটি ইনস্টল হয়ে গেছে এবং অ্যাক্টিভ হয়ে গেছে। দেখুন ব্যাকগ্রাউন্ডে অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাপ্লাইং চেঞ্জিং। আমি মনে করি এটি খুবই সাধারণ একটি সমস্যা। আপনারা ইউটিউবে সার্চ দিয়ে বিভিন্ন রকম সমাধান পাবেন। তো আমার কাছে এই সমাধানটি সবচেয়ে সহজ মনে হয় আর কি, যেহেতু আমার নেট কানেকশন আছে, নেট থেকে ডাউনলোড হতে বেশি সময় লাগে না। সর্বোচ্চ 60 থেকে 70 MB একটি ফাইল হয়তো বা ডাউনলোড হয়, আমার ঠিক সঠিক জানা নেই কতটুকু। তারপর আমি আবার পুনরায় আমার যখন ইনস্টল হয়ে যাবে, এখানে টিকমার্ক চলে আসবে, অ্যাক্টিভ দেখাবে আমাকে, তখন এরপর আমি আবার আমার আগের যে ভার্সনটি আছে 4.8 বা 4.7 যেটি থাকে, এটি বাই ডিফল্ট 4.7 হয়। আমার অলরেডি একবার আপডেট হয়েছে উইন্ডোজ, যার কারণে 4.8 শো করছে। তারপর আমি ওকে দিয়ে জাস্ট ক্লোজ করে দেব। এখন আমি আপনাদের আবার আমার যে সফটওয়্যারটি আমি ফার্স্ট টাইম রান করতে চাচ্ছিলাম, যেখানে অ্যালার্ট দিয়েছিল, সেই সফটওয়্যারটি আবার দেখাচ্ছি। দেখুন এখন কোনো প্রকার অ্যালার্ট ছাড়াই আমার সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে, এবং বিজয় বানানোর ক্ষেত্রে দেখি কি জিনিস শো করছে, সেম কোনো প্রকার অ্যালার্ট ছাড়াই এখন আমার সফটওয়্যারগুলো ওপেন হয়ে যাচ্ছে। তো আশা করি আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে।
এবং আপনারা উপকৃত হবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে পরবর্তী ভিডিও আমি কোন বিষয়টি নিয়ে দিতে পারি সেটি নিয়ে আমাকে একটু কমেন্ট করবেন। আর কেমন লাগলো ভিডিওটি আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।